প্রত্যেক খামারে কিন্তু একটা কাজ সবথেকে বেশি ইম্পর্টেন্ট থাকে, সেই কাজটা হলো গোয়ালঘরকে পরিষ্কার রাখা, ঝকঝকে রাখা, চকচকে রাখা। এবং সেই গোয়ালঘরে যেসবগুলো গরু আছে সেসব গরুকে কিন্তু পরিষ্কার করা। আমি দেখেছি ইতিমধ্যে অনেক গোয়ালঘর কিন্তু অনেক বেশি নোংরা থাকে, অনেক অপরিচ্ছন্ন থাকে। এটা কিন্তু অনেক একটা খারাপ দিক বলতে পারেন। যখন একটা গোয়ালঘর অনেক বেশি নোংরা থাকবে সেই গোয়ালঘরে কিন্তু অনেক বেশি রোগ জীবাণু বাসা বাঁধবে এবং অধিকাংশ সময় কিন্তু সেখানে এসো হয় এবং বসন্তর মতন অনেক বড় বড় রোগ কিন্তু সেখানে দেখা দেয়। যদি গোয়ালঘর প্রতিনিয়ত পরিষ্কার করা হয় তখন কিন্তু এই সমস্ত রোগগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না এবং গরু কিন্তু অনেক সুন্দর থাকবে এবং সবসময় কিন্তু সুস্থ থাকবে। আমাদের দিয়ে কিন্তু আপনার চিন্তাভাবনা করতে পারি, কারণ আমরা যদি স্যাঁতসেঁতে খারাপ জায়গায়, দুর্গন্ধ জায়গায় যদি আমরা থাকি সেখানে কিন্তু আমরা অনেক বেশি অসুস্থ হব এবং আমাদের কিন্তু রোগ জীবাণু কিন্তু আমাদের দেহে কিন্তু বাসা বাঁধবে। এই জন্য কিন্তু আমরা কিন্তু এই গোয়ালঘরটা কিন্তু সবসময় চেষ্টা করব পরিষ্কার রাখার। আমরা যদি এই গোয়ালঘরটা পরিষ্কার না রাখি তাহলে কিন্তু আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু মনে করেন বড় একটা লস খাওয়ার কিন্তু একটা সম্ভাবনার মুখে আমরা পড়তে পারি। এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করব গোয়ালঘরটা আগে পরিষ্কার রাখা, গরুকে খাবার খেতে দেওয়া এবং এইভাবে কিন্তু আমাদের খামারের যাত্রাটা আমরা শুরু করতে পারি। তো আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কাজ আর একটা কিন্তু বাকি আছে, সেটা হলো গোয়ালঘরের নান্দাটা পরিষ্কার করা। আমরা যে পাতে ভাত খাই, যে থালায় ভাত খাই, সেটা যদি না পরিষ্কার করা হয়, সেটা যদি সবসময় এঁটো অবস্থায় থাকে তাহলে কিন্তু এতে ব্যাকটেরিয়া জন্মাবে এবং এইভাবে কিন্তু আমরা কিন্তু অসুস্থ হব। ঠিক গরুদের ক্ষেত্রে, সকল প্রাণীর ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই। কারণ আমরা প্রতিনিয়ত যেসব খাবার দেই, অ্যান্টিবায়োটিক দেই এবং নারিশ দেই, পালিশ দেই, ভুসি দেই, ফিড দেই, খোল দেই, এই সমস্ত যেসব খাদ্য আছে সেসবগুলো কিন্তু নান্দায় লেগে থাকে এবং আপনারা খেয়াল করে দেখবেন নান্দায় কিন্তু অনেক সময় স্যাদলা জমে যায় এবং এভাবেই কিন্তু ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এবং সবসময় চিন্তাভাবনা করবেন পাশের নান্দাগুলো পরিষ্কার করা, কারণ যখন গোসল করা হয় তখন কিন্তু পাশের নান্দাগুলো কিন্তু অনেক অপরিষ্কার থাকে এবং এই জন্য আপনারা সবসময় চিন্তাভাবনা করবেন পাশের নান্দাগুলো যাতে অপরিষ্কার না থাকে, সেখানে যাতে পানি জমে না থাকে। সেখানে যদি পানি জমে থাকে সেই পানির থেকে কিন্তু মশা জন্মাবে, মশার ডিম পাড়বে এবং এখান থেকে কিন্তু পুরো গোয়ালঘরটা আবার মশায় সেয়ে যাবে এবং এই মশাই কিন্তু গরুকে কামড়াবে, গরু রক্ত খাবে এবং সেখান থেকে কিন্তু আপনার গরুটা একেবারে নষ্ট হয়ে যাবে বলতে পারেন, অথবা অসুস্থ হবে এবং অনেক কম আপনি লাভ করতে পারবেন। এবং এই জন্য কিন্তু আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন গোয়ালঘরটা পরিষ্কার রাখার জন্য। গোয়ালঘর যদি আপনি পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনারই মঙ্গল, আপনারই ভালো হবে। এতে আপনার খামার ভালো থাকবে, এতে আপনার খামারই ভালো থাকবে, আপনার গরু সুস্থ থাকবে। আপনার গরু সুস্থ থাকা মানে আপনি সুস্থ থাকবেন। কারণ যখন একটা খামারে একটা গরু নষ্ট হয়ে যায় তখন কিন্তু একটা মানুষের একটা মানসিক প্রেশার পড়তে পারে, আর এই প্রেশারেই কিন্তু অনেক মানসিক আছে অসুস্থ হয়ে যেতে পারে। এবং এই জন্য বলছি যখন একটা গোয়ালঘরে গরু অসুস্থ হবে অথবা মারা যাবে তখন কিন্তু একটা মানুষের স্ট্রোক করার সম্ভাবনা আছে। কারণ যখন 2-3 লাখ টাকা দামের একটা গরু মারা যাবে তখন কিন্তু একটা মানুষের স্ট্রোক করার সম্ভাবনা আছে। আমার গোয়ালঘরে কিন্তু অত দামের গরু নেই, কিন্তু আপনাদের একটা এক্সাম্পল দিলাম। এই জন্য আপনাদের এক্সাম্পলটা দেওয়া যাতে আপনারা সতর্ক হতে পারেন, আমিও সতর্ক হতে পারে। আপনারা বেশি বেশি কিছু কমেন্ট করবেন। আর অবশ্যই ভুল হতেই পারে, আমার গরু পোষা, গরু পালন করা, এতে কিন্তু ভুল হতেই পারে। এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের মতামত, সুন্দর মন্তব্য আপনারা কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী আমি কাজটা করব। আর অবশ্যই ছোটো একটা খামার হিসেবে আপনারা অবশ্যই জানেন যে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, অনেক বড় বড় খামারেই কিন্তু ভুল করে। সেখান থেকেই কিন্তু আমরা শিখতে পারবো এবং সেখান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের এই যাত্রাটা শুরু করতে পারবো। এবং এই জন্য বলছে ভুল অবশ্যই হবে। এই জন্য গোয়ালঘরটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমি এটাও কিন্তু নিজেও করার চেষ্টা করি, কিন্তু এটা ভাই আসলে কিন্তু অনেক টাফ ব্যাপার বলতে পারেন যে ভাই অনেক কষ্টের, অনেক মনে করেন আপনার কিন্তু ভালো লাগবে না, তারপরেও কিন্তু আপনার এই কাজটা করতে হবে। কারণ সিম্পল একটা কথা বলছি, মনে করেন যখন আপনার জীবনে অনেক বেশি কষ্ট হবে, অনেক মনে করবেন রিস্ক আছে এবং আপনি ভবিষ্যতে অনেক বেশি বড় হওয়ার চিন্তাভাবনা এবং ভবিষ্যতে আপনি অনেক বেশি বড় হতে পারেন এমন একটা কাজে আপনি যদি থাকেন তাহলে মনে করবেন যে আপনি সঠিক পথে আছেন এবং ভবিষ্যতে আপনি বিলিয়নিয়ার কিন্তু হতে পারেন। এবং এই জন্য বলছি যে সবসময় কিন্তু আপনারা কিছু না কিছু করার চিন্তাভাবনা করবেন। এবং আমি নিজেও থেকেও কিন্তু এটা কিন্তু অনেকবার নিজেকে বলে থাকি যে কিছু একটা করতে হবে। অবশ্য কিছু একটা যদি না করি তাহলে কিন্তু ভবিষ্যতে হয়তো আমি নিজেও একজন দিনমজুর খাটতে পারি। এই জন্য বড় বড় যারা জ্ঞানীগুণী মানুষ আছে তারা কিন্তু সবসময় এই কথাটা বলে যে তোমরা নিজে থেকে কিছু করার চিন্তা ভাবনা করো। কারণ
অ্যাক্টিভ ইনকাম এমন একটা ইনকাম, সেই ইনকামে কিন্তু আপনাকে কোনোদিনও কিন্তু আপনাকে বড়লোক অথবা কোটিপতি বানাবে না, বিলিয়নিয়ার এসবগুলো কিন্তু আপনাকে বানাবে না। আপনি যখনই প্যাসিভ ইনকাম শুরু করবেন তখন থেকেই কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট, মিলিয়নিয়ার এরকম একটা হিট করতে পারে। কারণ প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। অ্যাক্টিভ ইনকাম বলতে আপনি যতক্ষণ কাজ করছেন সেই অনুযায়ী আপনার টাকাটা হবে। আপনি কাজ ছেড়ে দিয়েছেন, আপনার টাকাটা বন্ধ হয়ে গেছে। আর প্যাসিভ ইনকাম হলো আপনি ঘুমিয়ে আছেন, আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন, তারপরেও আপনার ইনকাম হচ্ছে, এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম। একটা মানুষ তখনই ধনী হয় যখন সে মানুষটা ঘুমিয়ে আছে, তার ইনকাম হচ্ছে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এই মানুষটা যখনই দেখবেন কোনো মানুষ ঘুমিয়ে আছে তার ইনকাম হচ্ছে, তখনই দেখবেন সে অনেক বেশি কোটিপতি হয়ে গেছে, অনেক বেশি বড়লোক হয়ে গেছে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আর অ্যাক্টিভ ইনকাম বলতে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করছেন এবং আপনাকে কাজ শেষ হয়ে গেছে, আপনার টাকাটা পরিশোধ করে দিয়েছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম, যেটাকে বাংলা ভাষায় বলে দিনমজুর। এবং এই জন্য আপনাদের আমি বলবো যে সবসময় চিন্তাভাবনা করবেন কিছু না কিছু করার। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হন। আসসালামু আলাইকুম।